বাংলাদেশ পাকিস্তান বিতর্কের পর নতুন সমস্যায় আইসিসি, জয় শাহের বোর্ডে থেকে সরিয়ে দিল বোর্ড। বাংলাদেশকে ইতিমধ্যেই টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানও বয়কটের হুঁশিয়ারি দিয়েছে। তার মধ্যে অন্য এক সমস্যায় জয় শাহের আইসিসি। এবার আইসিসির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছেন বিশ্ব ক্রিকেটারদের সংগঠন। তাদের দাবি, টি-20 বিশ্বকাপের আগে প্রত্যেক দেশের ক্রিকেটারের সঙ্গে সমান ব্যবহার করছে না জয় শাহের বোর্ড। ক্রিকইনফো জানিয়েছে, 2024 সালে ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে আইসিসি যে চুক্তি করেছিল, সেই চুক্তি এই বিশ্বকাপের আগে মানা হচ্ছে না। নতুন চুক্তি অনুযায়ী কাজ হচ্ছে। এই বিষয়ে আইসিসিকে চিঠি লিখেছে ক্রিকেটারদের সংগঠন। কিন্তু তাদের অভিযোগ মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তাদের দাবি, 2024 সালের চুক্তি শুধুমাত্র 8টি দেশের ক্ষেত্রে কার্যকর। বিশ্বকাপে বাকি যে দেশগুলি অংশ নিচ্ছে তাদের ক্রিকেটারদের ক্ষেত্রে এই চুক্তি কার্যকর নয়। তাদের ক্ষেত্রে নতুন চুক্তি কার্যকর করা হবে। ক্রিকেটারদের সংগঠন আইসিসিকে জানিয়েছে, তাদের সঙ্গে যুক্ত প্রত্যেক ক্রিকেটারের ক্ষেত্রে এই চুক্তি কার্যকর। পাশাপাশি যে সব দেশ বিশ্বকাপে নেই সেই সব দেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও তা কার্যকর। তাদের মতে, প্রত্যেক ক্রিকেটারকে চুক্তির সুবিধা দেওয়া উচিত আইসিসির। কিন্তু তা দেওয়া হচ্ছে না। সেখানেই আপত্তি তাদের। ক্রিকেটারদের সংগঠনের সিইও টম মোফাট জানিয়েছেন, সংবাদ মাধ্যমের সামনে ক্রিকেটারদের সাক্ষাৎকার, তাদের নিয়ে ভিডিও, সাজঘরে ক্রিকেটারদের অনুমতি, লাইসেন্স সংক্রান্ত চুক্তি প্রভৃতি বিঘ্নিত হচ্ছে নতুন চুক্তিতে। আগের চুক্তিতে ক্রিকেটারদের বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার ছাড় ছিল। কিন্তু নতুন চুক্তিতে সব সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড নেবে। ফলে ক্রিকেটারদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছে তারা। ক্রিকইনফোকে মোফাট বলেন, আইসিসির কাজ ক্রিকেটারদের স্বার্থ সুরক্ষিত রাখা। কিন্তু নতুন চুক্তিতে তা হচ্ছে না। সব দেশের সঙ্গে সমান ব্যবহার করা হচ্ছে না। বড় দেশের ক্রিকেটারেরা বাড়তি সুবিধা পাচ্ছে। সেখানে এবারের বিশ্বকাপে সুযোগ পাওয়া কিছু দেশের ক্রিকেটারেরা তা পাচ্ছে না। আইসিসির সাফল্যের নেপথ্যে ক্রিকেটারদের সংগঠনের হাত রয়েছে। দুই সংগঠন মিলে একসঙ্গে কাজ করে। কিন্তু এবার তা হচ্ছে না, যদিও মোফাটের এই অভিযোগ মানছেন না জয় শাহেরা। ফলে বিশ্বকাপের আগে নতুন সমস্যায় পড়েছেন তারা।